ঠিক আছে 45 মিনিট রাখবার পরে প্রথমে আমাদের কি করতে হবে টেম্পারেচারে আমাদের প্রথমে ঠান্ডা ব্লো ড্রাই দিয়ে ব্লো ড্রাই করে চুলটাকে শুকিয়ে নিতে হবে দেন আমরা মিডিয়াম হিটে ব্লো ড্রাই করব কিভাবে এগেইন সেকশন করে করে ব্লো ড্রাই করব কারণ আমার প্রত্যেকটা চুল প্রপারলি শুকানো দরকার যদি না শুকায় কিভাবে আমার প্রোডাক্ট ঢিলা করে উঠে যাবে এবং আমাকে গন্ধটা এবার আমাদের আয়রনিং করতে হবে আমরা স্ট্রেটনিং করতে গেলে বা রিবন্ডিং না স্মুথিং করতে গেলে যেরকম আয়রন করি এটা তার থেকে বেশি আয়রন করতে হবে প্রপারলি আয়রন করতে হবে 3 মিডিয়াম থিকনেসে ক্যাপ নিতে হবে ক্যাপ নিয়ে 12 আয়রনিং করতে হবে আমাদের আয়রনিং প্রসেস কি ঠিক আছে যখন প্রপারলি আয়রন হয়ে যাবে 5 to 10 minutes take a rest then wash post shampoo and shower যেটা দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে হবে এখন এই শ্যাম্পুটা পোস্ট শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে তারপরে কি করতে হবে কন্ডিশনিং করতে হবে কন্ডিশনিং কি করতে হবে সেরাম ইউজ করতে হবে কন্ডিশনিং এর মেইন বেনিফিট ইমালসিফাই ব্যাপার আছে যাতে 5 মিনিট 1 মিনিট রেখে দেওয়া কন্ডিশনার 5 মিনিট 1 মিনিট যতক্ষণ আমি ইমালসিফাই করব না আমি যদি প্রপারলি ইমালসিফাই করি হেয়ার তাহলেই হয় না আমরা পাবো আমরা কিটের ভিতরেই পাবো ওটা ওই জন্যই করি এখন ওর বোটক্স হয়ে গেছে তাহলে ডিপ কন্ডিশনিং তো পরে কত ফুটে তো জানো আমি বলেছি ডিপ কন্ডিশনিং কি হয়েছে যে সময় বেশ তো ইমালসিফাই কিছু পারেনি না তো ওর হেয়ার তো আমি কি করছি আমি সেরাম ইউজ করছি শুধু থাম্ব নয় আমার ফুল ফিঙ্গার্স আমি ইউজ করছি এন্ড আমি ইমালসিফাই করছি
ফিঙ্গার কোন দিন আচ্ছা আমার ব্লো ড্রায়ার ঠিক করে দাও তাহলে তো আপনিও ভাবতে পারেন আমিও ভাবতে সংসারে প্রথম নির্মাণ কি হয়েছিল এটা ইমার্জেন্সি এটা বলতে হলে এটা খুলে দিয়ে যান এটা খুললো কে অন্য জায়গায় লাগিয়ে দিয়ে অন্য জায়গায় জায়গা নাই তো এটা কে খুললো